হ্যালো! আমার রোজ দিনকার গল্পকথায় তোমাদের সুস্বাগতম। আজ যেহেতু রবিবার তাই সকাল থেকে আমি ভীষণ অলস মুডে চলছিলাম। হেলা-ফেলাভাবে ঘুম থেকে উঠেছি 8:30টার দিকে। তারপর লাল চা আর মেরি বিস্কুট নিয়ে বসে পড়লাম। এটাই আমার সকালবেলার প্রধান খাদ্য। তারপর বাইরে গিয়ে দেখি আমি কাল যে গাছগুলো এনেছিলাম মা ওগুলোকে সুন্দর করে সব বুনে দিয়েছে। মা অ্যাকচুয়ালি বাইরের প্রচুর ফুলের গাছ, ফলের গাছ এবং উপরে সবজির গাছ মা আর বাবা মিলে এগুলো করে। আর আমি এখন ইনডোর প্ল্যান্ট আনছি প্রচুর। তারপর একটা টিউশন পড়ানো ছিল। টিউশন পড়ানো শেষ করতে করতে আমার একটা পার্সেল চলে আসে, তাও আমি যখন স্নানে যাই। তারপর বীভৎস অবস্থায় বেরিয়ে পার্সেলটা রিসিভ করলাম। তারপর গোপালকে শয়ন থেকে ওঠানোর দায়িত্ব আজকে আমার। ন্যাচারালি আমি দুপুরের পুজোটা করি, কিন্তু আজ যেহেতু মা একটু ভোগ করবে, যেহেতু গুরু পূর্ণিমা, তাই আমি সকালের পুজোটা করে ফেললাম। গোপালকে শয়ন থেকে উঠিয়ে ফেললাম। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লিষ্ণাশয় গোবিন্দায় নমো নমঃ। জানো, আমি আগে এত পুজো আর্চা করতাম না, কিন্তু ইদানিং ধরে মানে 1-2 বছর ধরে আমার মধ্যে কী পরিবর্তন এসেছে। আমি হনুমান চালিসা এবং মন্দিরে যাওয়া রেগুলার বেসিসে সমস্ত কিছু করে প্রচুর শান্তি পাই, আর করেও আনন্দ পাই। আর গোপাল বাড়িতে আসাতে আমাদের বাড়িতেও অনেক নতুন জিনিস এসেছে কিন্তু। হ্যাঁ, তারপর একটু বেরিয়ে গেলাম, আমাদের পাড়ার দোকানে যাব। যা রৌদ্র উঠেছে, বাপরে বাপ, মনে হচ্ছে পুড়ে যাচ্ছিলাম। বেরিয়ে দেখি রাস্তায় দূর দূরান্তে কেউ নেই, এতটাই গরম পড়েছে। মা যেহেতু ভোগ করবে তার জন্য একটু দুধ আর চিনি আনতে আমি বেরিয়ে পড়লাম। আর দোকানে গিয়ে এই চকলেটটা আমার ভীষণ পছন্দ, তাই এই চকলেটটাও একটা নিয়ে নিলাম, কিন্তু এটা আমি খেতে পারিনি, ভাই খেয়ে ফেলেছে। আর এই বুনুটাকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। দোকানে গিয়ে আমিও ছোটোবেলা এরকম এরকম করে দেখতাম, কোনটা নেব কাজ দিয়ে। বাড়ি এসে দেখি মা সুন্দর করে সব আয়োজন শুরু করে দিয়েছে। গোপালের জন্য এই নতুন জামাটা আমি কাল কিনে এনেছিলাম। আর এখানে মা ভোগও বসিয়ে দিয়েছে। আর কি সুন্দর গন্ধ বেরিয়েছিল। আমি টুকটুক করে এসে দেখে যাই মার কত দূর কি রান্নাবান্না হলো, আবার গিয়ে একটু মোবাইল টিপতে বসে যাই। এভাবেই প্রায় পুরো দুপুরটা আমার কেটে যায় আজকে। তারপর ভাবলাম না, এবার আমার পার্সেলটা ওপেন করা যাক। পার্সেলটায় ছিল একটা কোয়ার্ড সেট, যেটা ডিটেল রিভিউ ভিডিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর ভাবলাম না আর বসে থেকে কী হবে, একটু স্কিন কেয়ার করা যাক। স্কিন কেয়ার করা শেষ মাত্রই আমি আবার লুচির গন্ধ পেয়ে দৌড়ে ঠাকুর ঘরে চলে আসি। দেখি মা লুচি ভাজছে। আর মার সাথে একটু বকবক বকবক করতে থাকি। এই করতে করতে মার প্রায় সব রান্নাবান্নাও শেষ হয়ে গেছে। এবার মা ভোগ লাগাবে। ব্যাস, পুজো কমপ্লিট। এরপর আমি কুর্তিটা একটু ট্রাই অন করে দেখছিলাম। কুর্তিটার সঙ্গে মানে নর্মাল জিন্স দিয়ে পরলেই মনে হচ্ছে বেশি সুন্দর লাগছিল। যাই হোক, তারপর ভাবলাম না এবার রেডি হই, একটু বেরোই। রবিবার হলে আমার না বেরোলে একটুকু ভালো লাগে না। তারপর আর কি, চট করে রেডি হয়ে আমি বেরিয়ে গেলাম। আমাদের এখানে রবিবার হলেই না সবাই রাজা ভাত খাওয়ার ডিমার দিকে ছুট দেয়। কত যে ভিড় ওখানে হয়, আর তোমরা সবাই প্রায় ওখানে চেনা জানা লোককে পেয়েই যাবে। আমার ডিমা যাওয়া হয়নি, কিন্তু আশেপাশে একটু ঘুরলাম আর সুন্দরভাবে বিকেলটা এনজয় করলাম। তারপরে ফুলের দোকানে চলে গেলাম। যেহেতু কাল সোমবার, তাই আকন্দ ফুলের মালা এবং কিছু জিনিসপত্র কেনাকাটার প্রয়োজন ছিল। ফুলের দোকানে গিয়ে না আমার দাঁড়িয়ে দেখতে এত ভালো লাগে, মনে হয় মন মুগ্ধ হয়ে শুধু দেখেই যাই দু চোখ ভরে। আর আজকে জানো, আমি পুরো ভিজে বাড়িতে এসেছি, কারণ আমি যেখানে গেছিলাম সেখানে প্রচুর বৃষ্টি হয়েছে, আর সেখান থেকে একটু দূরেই কোনো বৃষ্টি নেই। ব্যাস, তারপরে আর কি, বাড়ি ফেরার পালা। এভাবেই আজকের একটা সানডে আমি কাটালাম। বাই।